নমস্কার বন্ধুরা, আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনেদের জন্য কিন্তু এই মুহূর্তে উঠে এলো সব থেকে বড় খুশির খবর। আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের দ্বিগুণ হতে চলেছে। তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু নবান্নের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হলো, যাতে বলা হয়েছে কিন্তু এবার থেকে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অনেকের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে। তো এই রকম যদি সমস্যা আপনাদের মধ্যে কারোর হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা এর সমস্যার সমাধান করবেন কি করে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তাছাড়া বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ থেকে পেতে চলেছেন, তাছাড়া নবান্নের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে, এই নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। তাই বন্ধুরা, সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথমেই প্রতিবেদনে লেখা আছে যে বড় সিদ্ধান্ত, বন্ধ হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা লোকসভা ভোটের আগেই। তো বুঝতেই পারলেন বন্ধুরা, লোকসভা ভোটের আগেই কিন্তু এইরকম বড় সড় সিদ্ধান্ত নিল আমাদের সরকার। নিচে লেখা আছে দেখুন, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের থেকে কিন্তু এটি বলা হয়েছে। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিছু মহিলাদের জন্য কিন্তু বড়ই খারাপ খবর, যেটা আপনাদের আগেই বললাম। সামনেই রয়েছে লোকসভা ভোট, অর্থাৎ 2024 সালে লোকসভা ভোট। তবে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিল সরকার, বন্ধ হচ্ছে কয়েক লক্ষ মহিলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। এবারে কিন্তু এপ্রিল মাস থেকে অনেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে। ফলে এপ্রিল মাস থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে আর প্রকল্পের টাকা আসবে না। এই নিয়ে কিন্তু নবান্নের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো প্রথমেই বলেছিলাম বন্ধুরা, নবান্নের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। এবারে কিন্তু এপ্রিল মাস থেকে অনেক মহিলাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। জানা যাচ্ছে এই মহিলারাও টাকা পাবেন, তবে এই টাকা পেতে হলে তাদের নতুন নির্দেশিকা মানতে হবে, নাহলে কিন্তু তারা আর টাকা পাবেন না। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এর আগেও বলেছিলাম যদি আপনি নির্দেশিকাগুলো মানেন তাহলে অবশ্যই আপনি টাকাও পেতে পারেন, নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এই প্রকল্পের টাকা নিয়ে ঠিক কি সমস্যা দেখা দিয়েছে, কেন মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে, তাদের টাকা বন্ধ হচ্ছে, এপ্রিল মাসে তাদের টাকা পেতে হলে কি নির্দেশিকা মেনে কি কি কাজ করতে হবে, এই নিয়ে কিন্তু আরো বিস্তারিত তথ্য নিচে জানানো হলো। তো চলুন জেনে নেওয়া যাক যে কি বলা হয়েছে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প হচ্ছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। 2021 সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা। তো আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তৃতীয়বারে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তারপরেই কিন্তু 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন। তো ওই বছরই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ওই প্রকল্পের টাকা দিতে শুরু করেছেন রাজ্য সরকার। প্রত্যেক মাসে 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে পেতে শুরু করেন। যদিও বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে এসসি ও এসটি মহিলারা প্রতি মাসে পেয়ে যান 1000 টাকা এবং জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা পেয়ে যান 500 টাকা করে। তো এরপরে বলা হয়েছে দেখুন, তবে এই মার্চ মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেন। তাই এপ্রিল মাসে এই প্রকল্পের অধীন রাজ্যের সকল মহিলারা এই প্রকল্পে পাবেন অতিরিক্ত 200 টাকা এবং 500 টাকা। এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। যারা যারা এসসি ও এসটি মহিলা, তাদের 200 টাকা বাড়িয়ে 1200 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। আর যারা যারা জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা, তাদেরকে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই খুশির খবরের মধ্যে কিন্তু আমাদের সরকার থেকে কিন্তু আরো একটি খারাপ খবরও জানানো হয়েছে। তো রাজ্য সরকার বাধ্য হয়ে জারি করেছেন নতুন নির্দেশিকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, তাই অনেকেই পেটিএম ব্যাংকের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন। কিন্তু কিছুদিন আগে আরবিআই এর নতুন নির্দেশিকার ফলে এই ব্যাংক বর্তমানে আমাদের দেশে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, অর্থাৎ এই ব্যাংকগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তাই রাজ্যের কয়েক লক্ষ মহিলার যারা কিন্তু পেটিএম ব্যাংকের মাধ্যমে টাকা পেতেন, তারা আসন্ন এপ্রিল মাস থেকে কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। তো বুঝতেই পারলেন বন্ধুরা, পেটিএম এর মাধ্যমে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু আর এপ্রিল মাস থেকে টাকা পাবেন না। তবে এই টাকা আপনি পেতেও পারেন,
তার জন্য কিন্তু নবান্নের তরফ থেকে সমস্যার সমাধানের প্রকাশও করা হয়েছে। তো দেখুন, নবান্নের তরফে এই সমস্যার সমাধানও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যেসব লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তার পেটিএম ব্যাংকের অ্যাকাউন্টে ছিল তাদেরকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। বাড়ির কাছে উপস্থিত যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, যেমন পিএনবি, এসবিআই, ব্যাংক অফ বরোদা অথবা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতে অ্যাকাউন্ট খুলতেই হবে। অর্থাৎ আপনি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ ন্যাশনালাইজড ব্যাংকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই অ্যাকাউন্টের জেরক্স কপি স্থানীয় ব্লক অফিসের লক্ষ্মী ভাণ্ডার দপ্তরে গিয়ে জমা দিতে হবে। সঙ্গে অবশ্যই আধার কার্ডের জেরক্স কপি আনতে ভুলবেন না। এই কিন্তু পুনরায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হবে। ওনারা কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পাবেন। তবে ভোটের জন্য এমসিসি চালু থাকলেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা এপ্রিল মাসে কত তারিখে পেতে চলেছেন? তো জানা গেছে যে এপ্রিল মাসের টাকা আপনারা 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জাতীয় কোনো রকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।